সাথে সাথে সন্তান ডাক দিয়া বলতেছে, বাবা এমন একজন মালিক দেখতেছে যেই মালিক থেকে বাঁচার কোনো উপায় নাই, ওই মালিক থেকে কোথায় পালাবো একটা জায়গা দেখাও, যেই জায়গায় গেলে পরে আসল মালিক আমাকে ধরতে পারবে না। এই কথাটা যখন বলছে বান্দার মনের ভিতরে একটা চিপ লেগে গেছে, মনের ভিতরে কেমন জানি একটু ব্যথা অনুভব হয়। সন্তানকে ডাক দিয়া বলতেছে, সন্তান আমার, তুমি বারবার বারবার একই কথা আমাকে বলো, আমি তো তোমাকে বললাম দুনিয়ার মালিক যদি দেখে, দুনিয়ার কোনো মানুষ যদি দেখে আমাকে বলবা। ও বাবা, আমি আপনার কথাটা মানার বড় চেষ্টা তো করছি কিন্তু পারি না বাবা। আমি নিয়ত করছি আল্লাহর কথা বলবো না, কিন্তু বাবা যখনই আপনি চুরি করার জন্য ডাবের মধ্যে নারকেলের মধ্যে হাতটা লাগান, কে জানি আমার কানে কানে বলে দেয় তোমার বাবাকে বলো না আমার আসল মালিক কিন্তু তাকাইয়াছি। আল্লাহু আকবার। একজন আল্লাহর গোলাম ছিল, চুরি করার অভ্যাস। কিসের অভ্যাস? একজন আল্লাহর গোলাম ছিল, ওই বান্দার অভ্যাস ছিল চুরি করা। রাতভর চুরি করত, দিনের বেলায় ঘুমাইতো। কিন্তু আমাদের দেশের এমন কিছু চোর বাটপার আছে, ওরা দিনের বেলায় কলমের খোসাই চুরি করে, রাত্রিবেলা মদের আড্ডায় সময় দেয়। ঠিক না বেটি? এমন চোরের কাছে যদি আমাদের ভবিষ্যৎ তুলে দেয়, অন্ধকার না আলো? তোমার কথা তো কয়, অন্ধকার না আলো? আলোর পথ যদি দেখতে হয়, সব চোর বাটপার গুলাবাদ। ইসলামী খেলাফত ব্যবস্থার জন্য যা করা দরকার, আমাদের ভবিষ্যৎগুলা এমন ব্যক্তির হাতে তুলে দেওয়া দরকার। ঠিক না বেটি? ওই ব্যক্তি তো রাতের বেলা চুরি করতো, দিনের বেলা ঘুমাইতো। এলাকার এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই যেই বাড়িতে, যেই ঘরে, যেই বাগানে বান্দা চুরি করতো না। তাকে এলাকার মানুষ হন্য হইয়া খুঁজতে থাকে, কখন জানি চুরি করে কেউ জানে না। ওই বেটা এমন ট্যালেন্টফুল চোর, তাকে কেউ ধরতেও পারে না। যখন বান্দা চুরি করতে যায়, তার সাথে একজন দেহরক্ষী থাকে। ওই বান্দা চুরি করে, একজনকে পাহারায় দাঁড় করাইয়া দেয়। যখনই কেউ আসতে লাগে, তাকে আগেই অ্যালার্ট করে দেয়। ওই বান্দা জায়গা ত্যাগ করে পালাইয়া যায়, কেউ ধরতে পারে না। হঠাৎ করে একদিন ঘটনাচক্রে তার সাথে যেই পাহারা দেয়, ওই ব্যক্তিটা নাই। আজকে রাত্রিবেলায় যদি চুরি না করে, দিনের বেলায় খাদ্য জুটে না। ওই আল্লাহর বান্দা বড় টেনশনে পড়ে গেছে। রাত্রিবেলায় যদি চুরি না করি, দিনে তো খানা জুটবে না। চুরি তো করতে হবে, তবে সাথে যদি কেউ না থাকে, রিস্ক আছে না নাই? জোরে কোন আছে না নাই? এবার সন্তান ছিল, নাবালেক একটা সন্তান ছিল। ওই সন্তানটাকে তার মাকে বলছে, ওকে আজকে রেডি করে দাও, তাকে নিয়ে যাব। কারণ আমি যে চোর, আমার এই ঐতিহ্য আমার সন্তানও শিখা দরকার। ওকে একটু সাথে নিয়ে শিখাইয়া দেয়, ভবিষ্যৎ জিন্দেগি তো চলতে হবে। ঠিক না বে ঠিক বলেন বাবা? আমাদের এলাকায় ভালো কিছু শিখানোর মানুষ কম। এই দেশের মানুষ চুরি বাটপারি শিখানোর ক্ষেত্রে এক্সপার্ট। ভালো বিষয়গুলা শিখাইতে চায় না, চুরি, বদমাশি, খুন, রাহাজানি এগুলা শিখাইতে ভালোবাসে। ওই আল্লাহর গোলামটাও তার সন্তানটাকে চুরি শিখানোর জন্য আজকে সাথে করে রওনা। গভীর জঙ্গলে যখন চুরি করতে চলে যায়, সন্তানটাকে জঙ্গলার ভিতরে নেওয়ার পর ডাক দিয়ে বলতেছে, আদরের সন্তান শুনে নাও, এই যে রাত্রিবেলায় চুরি করতে আসলাম, এই মুহূর্তে সব মানুষগুলা ঘুমাইয়া যায়। এমত অবস্থায় চুরি করতে আসলাম। বাগানে যখন আমি গাছে উঠবো চুরি করার জন্য, ফল ফলাদি চুরি করব, তুমি বাবা নিচে থাকবা, চতুর্দিকে নজর রাখবা। যদি কেউ দেখে, সাথে সাথে বলবা বাবা দেখে, এবং এই কথা বলার সাথে সাথে তুমি পালাইয়া যাইবা। ছোট একটা সন্তান তারে বুঝাইয়া সুজাইয়া গাছের নিচে দাঁড় করাইয়া দিছে, বলছে শুধু দেখলেই বলবা বাবা দেখে। তুমিও দৌড়াইয়া পালাইবা বাড়ির দিকে, একটা সেকেন্ডও বাবা দেরি করবা না। যদি তোমাকে ধরে ফেলে বাবা বড় বিপদ হয়ে যাবে। তুমি বলবা আর পালাইতে থাকবা, দৌড়ের উপরে থাকবা, থামবা না, ডাকলেও থামবা না।
খুব ভালো করে বুঝাইয়া দেওয়ার পর আল্লাহর বান্দা ছোট মাসুম বাচ্চাটাকে নিচে রাইখা গাছে যখন উঠছে, গাছের ফলটা যখন হাতে নিতে চায়, ছোট মাসুম বাচ্চাটা গাছের নিচে দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছে, বাবা দেখে। আচ্ছা মুসলমান, একটু জবাবটা দিবেন নি? এই কথা বলার পরে সুরের অবস্থা কি? জোরে কর না। গাছের থেকে নামবে খুব আস্তে আস্তে না বিদ্যুৎ গতিতে? এমন জোরে গাছের থেকে নামছে, বুকের চামড়া গুলা কেমন জানি খসে গেছে। নিচে নেমে বলতেছে, বাবা এখনো দাঁড়ায় কেন, দৌড়াও। বলে, বাবা কোথায় দৌড়াবো? তুমি না বলছো কে দেখে? আশপাশে তাকায় দেখে কোনো মানুষ গরু নাই। দেখে কে? ও আশ্চর্যের ব্যাপার, সন্তানটারে জিজ্ঞাসা করে, বাবা দেখে যে বলছো কে দেখে? সন্তানটার সাথে সাথে জবাব দেয়, বাবা দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখে। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। দেখেটাকে রাতের বেলায় চুরি করলে কে দেখে? দিনের বেলায় কলমের খোসা দিয়ে চুরি করলে দেখে কে? অন্যের উপরে জুলুম করার জন্য লোক লাগাইয়া দিলে দেখে কে? ও দুনিয়ার মানুষ, শয়তানি বদমাশি কোন রাহাজানি জুলুম করিয়া জমিন থেকে বিদায়টা নিয়ে দেখো, মাওলার কবরে যাওয়ার পর শেষা একটাও কিন্তু ভাগ পড়বে না। সন্তান রে বলতেছে, বাবা আমি তোমাকে এই কথাটা বলি নাই, তোমাকে বলছি দুনিয়ার কেউ যদি দেখে তাহলে বলবা দেখে। বুঝায় সুজায় সন্তানটারে আবার দাঁড় করাইয়া, সুরত তো সুরের নেশা, চুরি করা ছাড়া তার তো মনে শান্তি আসবে না। বুঝাইয়া সুজাইয়া বন্দা আবার গাছে উঠছে, মাত্র নারকেল গাছের নারকেলটা হাতে নিচে টান দিবে, এই মুহূর্তে সন্তান আবার ডাক দিয়ে বলতেছে, বাবা দেখে। চিন্তা করা ছাড়াই বিদ্যুৎ গতিতে নেমে বলতেছে, দৌড়াও। এই কথাটা বলতে দেরি বান্দা দৌড় দিবে। সন্তান ডাক দিয়ে বলে, বাবা কোথায় দৌড়ায় পালাইবা বলো? এই জমিনের এমন কোন জায়গা আছে নাকি যেখানে পালাইলে পরে আল্লাহ তোমারে দেখবে না? ও বাবা আমি তো বললাম আমার আল্লাহ দেখে। সন্তানকে ধমক দিয়া বলে, হট, তোরে তো আমি বলছি দুনিয়ার কেউ দেখলে বলবি আল্লাহ তো দেখে, আমি ভালো করেই বুঝি, এই বুঝার পরেও চুরি করি। অভ্যাস খারাপ। কথা কয় আছে না নাই? অভ্যাস খারাপ কিছু মানুষ আছে, যতই না করবেন করবেই তো করবে। যদি বলে এটা করিও না, আরো বেশি করে। ঠিক নেই? আমাদের দেশে যারা চোরবাটপার আছে, জুলুম করিয়া মানুষগুলা আছে, ওই মানুষগুলা কি জানে না জুলুম করলে আল্লাহর হিসাব দিতে হবে? কথা কয় না। কলমের খোঁচায় যারা করে, ফোন কলে যারা করে, ওদের হিসাব হবে যে ওরা কিন্তু ভালো করেও জানে, কিন্তু নেশাই হলো করতে হয়, না করলে রাতের বেলা ঘুম হয় না। এ মুসলমান ইমানদার, তৃতীয়বার আবার সন্তানকে বুঝাইয়া আবার গাছের আগায় যখন চলে যায়, ওই বান্দা যখন গাছের নারকেল গুলা চুরি করা শুরু করে দিল, এমত অবস্থায় আল্লাহ পাকের গোলাম যখন গাছের ডাবটা চুরি করবে, নারকেলটা চুরি করবে, সন্তানটা ডাক দিয়া বলতেছে, বাবা দেখে গো দেখে। এই কথা বলার সাথে সাথে দৌড়ায় নিচে নেমে গেছে। নেমে বলতেছে, সন্তান দৌড়াও না কেন? বলে, বাবা দৌড়ানোর উপায় নাই, একজন মালিক যিনি দেখতেছে তিনার থেকে পালানোর কোনো সুযোগ নাই। ওই বান্দা মনে করছিল বাগানের মালিক বুঝে চতুর্দিকে ব্যারিকেড দিয়ে দিছে, পালাইতে পারবে না। ওই আল্লাহর বান্দা বড় টেনশনে পড়ে গেছে, বলতেছে, সন্তান কোনো দিকে যদি ফাঁক ফাঁক পালাইয়া যাও, আমি বাবা চোর সবাই জানে, যদি ধরা পড়ি আমার যা হবার হবে, তুমি সন্তানটা বেঁচে থাকো। এই কথা বলে সন্তানকে বলতেছে, সন্তান তুমি তোমার মতো করে কোনোভাবে পালাইয়া যাও। এই কথা বলার সাথে সাথে সন্তান ডাক দিয়া বলতেছে, বাবা এমন একজন মালিক দেখতেছে, যেই মালিক থেকে বাঁচার কোনো উপায় নাই।
ওই মালিক থেকে কোথায় পালাবো একটা জায়গা দেখাও যেই জায়গায় গেলে পরে আসল মালিক আমাকে ধরতে পারবে না। এই কথাটা যখন বলছে বান্দার মনের ভিতরে একটা চিপ লেগে গেছে, মনের ভিতরে কেমন জানি একটু ব্যথা অনুভব হয়। সন্তানকে ডাক দিয়া বলতেছে, সন্তান আমার, তুমি বারবার বারবার একই কথা আমাকে বলো। আমি তো তোমাকে বললাম দুনিয়ার মালিক যদি দেখে, দুনিয়ার কোনো মানুষ যদি দেখে আমাকে বলবা। ও বাবা, আমি আপনার কথাটা মানার বড় চেষ্টা তো করছি কিন্তু পারি না। বাবা, আমি নিয়ত করছি আল্লাহর কথা বলবো না, কিন্তু বাবা যখনই আপনি চুরি করার জন্য ডাবের মধ্যে নারকেলের মধ্যে হাতটা লাগান, কে জানি আমার কানে কানে বলে দেয় তোমার বাবাকে বলো না আমার আসল মালিক কিন্তু তাকাইয়াছি। আল্লাহু আকবার। আমার আসল মালিক কিন্তু তাকাইয়াছে। এই কথা আমি না বলতে চাইলেও মুখ দিয়া বের হয়ে যায়। এই কথাটা বলতে দেরি বাবার মনের ভিতরে কেমন একটা অনুশোচনার ডাক। ওই বাবা বড় টেনশনে পড়ে যায়। সন্তানকে বলতেছে, রে সন্তান, কি শুনাইলি কি শুনাইলি? আজ পর্যন্ত এত বছর যাবৎ চুরি করলাম, মনের ভিতরে কখনো এমন কামড় তো লাগে নাই। আজকে কি শুনাইলি রে বাবা? আমার মনের ভিতরে এমন একটা অস্থিরতা শুরু হইছে। চল বাবা, আজকে আর চুরি করব না, বাড়িতে চল। সন্তানের সাথে যখন হাঁটতেছে, সন্তান বারবার বারবার বাবার দিকে তাকাইয়া আছে। বাবার ভিতরে কেমন জানি একটা অনুশোচনা ভাব, বাবার ভিতরে কেমন জানি একটা ভয় ভয় ভাব। ডাক দিয়া বলতেছে, বাবা আমার কিসের চিন্তা করো? এখন তো জঙ্গল থেকে বের হয়ে চলে আসলাম, আর তো ভয় পাওয়ার বিষয় না। সন্তানকে বাবা ডাক দিয়া কই, রে সন্তান আমার, কি কথা শুনাইলি কি কথা শুনাইলি? অন্তত মানে না, আমার অন্তরে কেমন কেমন করে, আমার শরীরটা যেন কাঁপা শুরু করছে। এই বান্দার ভিতরে অনুশোচনার একটা ডাক আমার মালিক দিয়া দিছে। কারণ মালিক যদি কাউকে হেদায়েত দিতে চায়, ছোট না ছোট কোনো একটা ইশারার মাধ্যমে বান্দারে হেদায়েত দিয়ে দিবে। ওই বান্দার মনের ভিতরে হেদায়েতের নূরটা চমকাইয়া উঠছে। চিল্লায়া বলবেন না বাবা আল্লাহু আকবার। হেদায়েতের নূরটা যখন অন্তরের ভিতরে চমকায় উঠছে, ওই সন্তানটার সাথে নিয়ে বাড়িতে চলে যায়। বিবিকে ডাক দিয়া বলতেছে, বিবি আমার লুঙ্গিটা দাও, গামছাটা দাও, গোসল করব। বিবি ডাক দিয়ে বলতেছে, চুরির জিনিসগুলা আগে দাও, পরে ঢুকাই, কেউ তো দেখে যাবে। বিবিরে ডাক দিয়ে বলতেছে, বিবি আমার চুরিটা আজকে করতে পারলাম না, মালিক আমার দিকে তাকাইয়াছিল। এই কথা বলতে দেরি বিবিটাও বড় টেনশনে পড়িয়া গেছে। এরে আল্লাহ পাকের গোলাম, ও ডালুয়াবাসী ইমানদার, জীবনে তো কত গুনাহ করলাম, একটা বার গুনাহ করতে আমার মনের ভিতরে আল্লাহর ভয়টা আসলো না। বলো না এই চেহারা দিয়া আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো? ওই আল্লাহ পাকের গোলাম তো ভয় পাওয়ার পর বিবি থেকে লুঙ্গি আর গামছা নিয়া গোসলটা বানাইয়া দৌড়ে চলে গেছে মসজিদের ইমামের কাছে। মসজিদের ইমামের কাছে যাওয়ার পর ডাক দিতেছে, ইমাম সাহেব কোথায় আছেন, জাগ্রত আছেন কিনা? এই কথাটা বলার পর ইমাম সাহেব যখন বলতেছে কে, যখন নামটা বলল, ইমামও তো চিনে এই ব্যক্তিটা তো এলাকার চোর। ইমামও বড় ভয় পেয়ে গেছে, আজকে মনে হয় টার্গেট আমার ঘর। আমার এই ঘরে তো বেশি কিছু নাই, সামান্য কিছু চুরি করে নিলে আমি বা কেমনে চলবো? কিন্তু বন্দার গলার আওয়াজটা যেন কাঁপা কাঁপা বাপ, কান্না বলা বাপ। ইমাম ভিতর থেকে ডাক দিয়া বলে, ভাই কি চাই? বলে, হুজুর আপনার সাথে একটু জরুরি কথা বলতে বড় মন চায়, একটু কি দয়া করে বাহিরে আসবেন না? বলতে দেরি ইমাম সাহেব মানুষ হঠাৎ করে জাগ্রত হইয়া ওই বান্দার সামনে যখন দাঁড়াইছে, দেখতেছে চোখের পানিগুলা গড়াইয়া গড়াইয়া তার পড়তেছে। ইমাম ডাক দেয়া বলতেছে, ভাই আমার কি ব্যাপার, রাত্রের গহীনে আপনি কেন কান্না করতেছেন একটু বলেন?
এই কথাটা বলতে দেরি ওই চোর বেটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি বাগানে গেলাম প্রতিদিনের মতো চুরি করতে, কিন্তু আমার সন্তানটা আজকে হঠাৎ করে আমার মনে একটা ভয় ঢুকাইয়া দিছে। এই কথাটা বলার পর বিস্তারিত ঘটনাটা ইমামকে যখন বলছে, ইমাম বুঝছে বান্দার মনের ভিতরে আমার মালিকের ডাক, হেদায়েতের ডাকটা আইসা গেছে। বন্দার মনের ভিতরে হেদায়েতের নূর এসে গেছে। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, এখন আপনি কি চান একটু বলেন। ওই চোর বেটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি তো জীবনে বহু গুনাহ করছি, কত মানুষের ঘরে, কত মানুষের বাগানে, কত এলাকায় চুরি করলাম হিসাব নাই, কিন্তু আজকে আল্লাহর কথাটা শোনার পর আমার মনের ভিতরে এমন একটা ভয় আসছে, আমার মনে হয় আমার আল্লাহ আমারে ছাড়বে না। হুজুর আমি কি আমার গুনাহগুলোর জন্য মাপ পাবো নাকি? ইমাম ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আল্লাহ গুনাহগারকে তো ডাকেই শুধু, আল্লাহ তো গুনাহগার গুলারে রাত্রিবেলায় ডাকে, ইয়া ইবাদি, হে আমার গুনাহগার গোলামেরা শুনো, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা না গুনাহ করছো, নফসের উপরে জুলুম করছো, ওই বান্দাগুলা কই, একটু আসো না, আমি মালিকের কাছে তওবা করো, জীবনের গুনাহগুলা মাফ করে দেব। আল্লাহর গোলামরা যখন এই কথাটা বলছে, হুজুর আমিও আমার মালিকের কাছে ক্ষমা চাইতে চাই, আমিও একটু তওবা করতে চাই, হুজুর আমারে রাস্তাটা একটু বলে দেন। হুজুর বলতেছে, তাড়াতাড়ি গোসলটা বানাইয়া ঘরের কোনায় গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আমার মালিককে একটু ডাক দিয়া বলেন, মালিক জীবনে কত গুনাহ করছি, আর গুনাহ করব না। ইমাম যখন এমন কথাটা চোর বান্দাকে বলে, চোর ডাক দিয়ে বলে, হুজুর এতটুকু বললেই কি আমার মালিক আমার মাফ করে দিবে? ইমাম ডাক দিয়া বলে, ও বান্দা তুমি জানো না, আমার মালিক শুধু বান্দারে ক্ষমা করার জন্য নিজেই ডাকে, আর যখন তুমি ডাকবা মালিক বুঝি শুনবে না? ওরে গুনাহগারের দল, মালিককে ডাক দিলে মালিক তো সাথে সাথে জবাব দিয়া দেয়, কারণ মালিক তো এমন একজন মালিক যার দয়ার কোনো কুল কিনারা নাই। ঠিক না বেটি? একটু মালিককে ডাক দেন না আল্লাহ। জীবনের গুনার কথা স্মরণ করে মালিককে একটু ডাক দিয়ে বলেন, আল্লাহ ও মালিক আমার, আমি বড় গুনাহগার, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো গুনাহগার, আমার মতো পাপী এই ময়দানে আরেকজন নাই। ও মাওলা তুমি আমারে মাফ করে দাও, ও মাওলা তুমি আমারে মাফ করে দাও। মাওলারে একটু ডাক দিয়ে নিজের গুনার কথাগুলা বলেন না, মালিক আমার মাফ করে দাও। ও মালিক এমন তো গুনাহ করছি যেই গুনাহ কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া যদি আমলনামা দেখাতেন, কিয়ামতবাসী আমার দিকে না ছিটকাবে, দেখতেও পারবে না। আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? একটু আওয়াজ দিয়ে কি মালিককে ডাকা যায় না? একসাথে বলি, আমার দয়া
মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে খুঁজে আমি পাইলাম না তোমাকে পাইবার আশে ঘুরিয়ামি দেশ বিদেশে বাইতুল্লাহর কি নারায় করলাম ঠিকানা মাহফিলের প্যান্ডেলে করলাম ঠিকানা। সম্মানিত উপস্থিতি, আজকের খোদা ওয়াইদি ইনশাআল্লাহ সিয়ামের জন্য এসে বলেছেন। আপনারা ধৈর্য সহকারে ওনার আলোচনা শুনুন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খোদা মুফাসসির আমাদের মাঝে উপস্থিত হবেন। একই সাথে একটু আল্লাহকে ডাকি না। আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে খুঁজে আমি পাইলাম না। আল্লাহরে খুঁজে পেতে চাই কি চাই না? আওয়াজ দিয়া বলেন চাই কি চাই না? আমার আল্লাহ অতি নিকটে আছে কিন্তু আমরা দেখি না। তবে মন থেকে যদি মালিককে একটু ডাকা যায়, মালিক কিন্তু জবাব দিতে দেরি করবে না। আল্লাহ ডাক দেয়া বলে উদউনি আস্তাজিব লাকুম। রব্বুল আলামিন ডাক দেয়া কয় বান্দা তুই আমারে ডাকতে দেরি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি হয় না। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না? ঠিক না বেডিক? আওয়াজ দিয়া কন। ওই চোর বান্দা যখন মসজিদের ইমাম থেকে এমন কথা শুনে দৌড়ে চলে গেছে তার বাড়ির ভিতরে। বউরে ডাক দিয়া বলতেছে, বিবি আমার নামাজের মুসল্লা আছে নাকি ঘরে দাও। বলে কি ব্যাপার, কারণটা কি? সাউন্ড একটু বাড়ান, কমে গেছে। কি ব্যাপার আজকে হঠাৎ করে এই কাণ্ড? নামাজের মুসল্লা চাও, প্রতি রাত্রে চুরি করো, জীবনে এক ওয়াক্ত নামাজ তো পড়লা না, আজকে হঠাৎ করে কেন যাও বলো? বিবি যখন এই কথাটা বলে চোখের পানি ছেড়ে দিয়া বলে, বিবি আমার একটু নামাজের মসল্লাটা দাও না, আমার মন চায় আমার মালিকের পায়ে একটু সিজদা দিতাম। এই কথাটা বলতে দেরি হয়, বিবি একটা বেটকি দিয়ে চলে যায়। আল্লাহর গোলাম গড়ে খুঁজে খুঁজে নামাজের পুরাতন একটা মুসল্লা পাইছে। ওই মসলার ভিতরে দাঁড়াইয়া, বন্দা তো জীবনে সূরা কেরাত পারেও না, শিখেও নাই, নামাজের সুরতে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, মালিক আমি তো নামাজ কেমনে পড়ে তাও জানে না, আমি তো নামাজ কেমনে পড়তে হয় তা জানি না, সূরা কেরাতও জানি না। ও মালিক, মসজিদের ইমাম বলছে আপনাকে যদি ডাকি
আপনি নাকি গুনাহগুলা মাফ করে দিবেন আল্লাহ। এই আশায় আপনার সামনে দাঁড়াইয়া গেলাম রে আল্লাহ। এই অবস্থায় যখন আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া আছে, বিবি পিছন দিক থেকে ডাকি বলতেছে, আরো কত রং দেখমু। কথা কয় না, কারণ বিবির কাছে আপনি যত বড় হন দাম নাই। একটু বালা জানি আপনি যে কেছে এটা বালা করি জানি, একেবারে সাধু সাজ দিন আইছে কয় কি কয় না। স্বামী যত বড়ই হোক বিবির কাছে দাম জোরে কয় না। বয় পাইতেছে, গলার আওয়াজ যদি শুনে ঘরে গেলে যদি আওয়াজ জিগায় আপনি হুজুর লোকের কথা কিনলে গেছে, এই জন্য বয়কে জবাবও দেয় না। ঠিক নেই, বিবিরও ভয় পান না। হ্যাঁ, আস্তে কইন, শুনলে অসুবিধা আছে, আস্তে কইন। বিবিরে ভয় পাননি? হ্যাঁ, ভয় পান না? কি করেন আসলে? বিবির সামনে কথা বলার মতো সাহস আছে? দমক দিলেই তো গর্তে বাইরে আস্তে করে চা দোকানে আসি মোটামুটি। ঠিক নেই, গিবত শেখায় যা আছে মোটামুটি একটা দোকানদারি লাগাই দেয়, চলতেছে সারাদিন। গিবত শেখায় চা খাইছে একটা। কথাগুলো একটু উচিত কথা বলে ফেলছি, আল্লাহ মাফ করুক, আর কইতে ভুলে বলে ফেলছি। ঠিক নেই, সব কথা বলাও যায় না। হ্যাঁ, বললেও তো বিপদ, কেউ ডরে জবাব দেয় না। বাউ কথা কই যদি এই আওয়াজটা যদি মাইকে বিবি শোনে আবার কোন বেজালে পড়ি। এই সুরের বউটাও ঠিক এমন, ওরে বাপরে কত রং আরো দেখমু। কিন্তু কিছুক্ষণ পরে যখন আল্লাহর বান্দা ফুফায়া ফুফায়া কাঁদতেছে, কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে কান্নার আওয়াজটা যখন বাড়ি হয়ে যায়, আল্লাহর বান্দার কান্না দেখে বিবি কেমন জানি টের পাইছে আসলে কান্না করে। ওই আল্লাহর গোলামের ভিতরে তো ভয়টা কার? আল্লাহর নাম একটু আস্তে বললেন, জোরে বলা যায় না রে বাবা, কারণ ওই বান্দার ভিতরে ভয়টা কার? আল্লাহর ভয় যখন বান্দার ভিতরে ঢোকে পরিবর্তন হবে কি হবে না? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कार के बाशी बा खुदा बाश शिश्ते दुनिया अज खुदा গাফেল বুদান কমাশ নকরা ফর জিন্দজন। আল্লাহর গোলাম নামাজে দাঁড়াইয়া কান্না করে, রুকু দেয় সিজদা দেয়, তবে নামাজের সূরা কেরাত বান্দা জানে না। রুকুতে গিয়া কি পড়তে হয় সেটাও জানে না, সিজদায় কি পড়তে হয় সেটাও জানে না। কিন্তু রুকু দেয় সিজদাও দেয়, কত রাকাত পরে সালাম ফিরাইতে হয় বান্দা জানে না, কারণ জীবনে একবারও তো নামাজটা আদায় করে নাই। জীবনে যদিও গেছে ঈদের নামাজে গেছে, ওই নামাজের নিয়মের লগে অন্য সব নামাজের নিয়ম তো মিলে না। ওই বান্দা বড় টেনশনে পড়ে গেছে, নামাজ কেমনে পড়বো, তবে চেষ্টা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারণ ওই বান্দার ভিতরে তো হেদায়েতের নূর তৈরি হয়ে গেছে। আল্লাহর নামটা শোনার সাথে সাথে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, রব্বুল আলামিন তো হেদায়েতের মালিক, যারে চায় তারই হেদায়েত দান করে। ওই বান্দার ভিতরে যখন হেদায়েতের নূরটা এসে গেছে, ওই বান্দার চেষ্টা কিন্তু থেমে নাই। দুই দিকে সালাম ফিরাইয়া হাতটা তুলছে, আল্লাহরে ডাক দিয়া বলতেছে, মালিক আমার, আমি জীবনে এমন কোনো গুনাহ নাই যেটা করি নাই, জীবনে এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই। আমার পুরা জিন্দেগি ভর গুনাহ আর গুনাহ, জীবনে একটা সিজদা একটা রুকু আমি আপনার করি নাই গো মালিক। আমার জিন্দেগি ভর শুধু গুনাহ করছি। আজকে কেমন জানি আমার সন্তানের আল্লাহ ডাকে আপনার পর্যন্ত আমি চলে আসছি। ও আল্লাহ, আমি যেহেতু আপনার কাছে আসছি, আপনি আমারে ফিরাইয়া দিয়েন না। আমি তো ছিলাম জঙ্গলের চোর, ওই চুরি কর্ম ছেড়ে মালিক আমি আপনার দরওয়াজায় হাজির।
এই দরওয়াজায় আসছি যেহেতু আপনি আমারে ফিরাইয়া দিয়েন না। মালিক আইসা গেছি, একটু আপনি আদর করে আমারে টানিয়া নেন। আল্লাহু আকবার। ওই বান্দা যখন এভাবে ডাক দেয়া বলতেছে, ওই ইমাম সাহেব বান্দারে যখন ঘরে গিয়া মালিকের কাছে ক্ষমা চাওয়ার জন্য পাঠায়, এই কথা বলিয়া ইমাম যখন ঘুমায়, ওই বান্দাকে ইমাম সাহেবকে আল্লাহ কুদরতিভাবে স্বপ্ন যুগে দেখাইয়া দেয়। ওই চোর বান্দাকে আল্লাহ মাফ করিয়া আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করিয়া নিছে। যখন মসজিদে ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মিনারা থেকে যখন এমন আওয়াজ হয়, বান্দা কিছু চিন্তা করা ছাড়াই মসজিদের দিকে দৌড়ানো শুরু করলো। মসজিদের দিকে দৌড়ায় যখন যায়, সর্বপ্রথম ইমামের সাথে দেখা। আজান দিয়ে মাত্র বান্দা বের হয়, ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি যেভাবে বলছেন আমি কুশল বানাইলাম, নামাজে দাঁড়াইলাম, তবে কিভাবে পড়ে আমি জানি না। আমি রুকুও দিলাম, সিজদাও দিলাম, আমার মালিককে আমি ডাক দিলাম, তবে কেমন জানি আমার কাছে মনে হয় কে জানি পিছন দিক থেকে ডাকি বলতেছে, এই রাস্তা ছাড়িস না, একবার আশ্বস্ত, দৌড়ে বয়, দৌড়ে বয়, দৌড়ে বয়, যদি পাইয়া যাস আর জীবনে কোনো চিন্তা নাই। ইমাম ডাক দেয়া বলতেছে, ভাই আমার শুনো, যেই চুরির জঙ্গল থেকে আল্লাহ তোমারে ঘরের কোনায় নামাজের মুসল্লায় বসাইছে, ওই আল্লাহকে স্মরণ করে বাকি জীবন কাটাও। যেই মানুষটা তোমার কানে কানে আওয়াজ দেয় পথটা ছাড়িও না, ওটা আমার মনে হয় আল্লাহ পাকের কোনো ফেরেশতার আওয়াজ তোমার কানে। আমি একটু আগে যখন ঘুমাইলাম, ঘুমের ভিতরে দেখলাম আমার আল্লাহ ফেরেশতা পাঠায়, আমার মালিক তোমারে মাফ করিয়া আপন বানাইতে চায়। ইয়া এলাহি या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। আল্লাহ একজন আছে না নাই? ওই আল্লাহ যদি কারোর মাফ করে দেয়, ওই বান্দার জমিনে আর কোনো টেনশন নাই, কবরে টেনশন নাই, হাসরের ময়দানে কোনো টেনশন নাই, মিজানে টেনশন নাই, ফুলসিরাতে টেনশন নাই। জান্নাতের দরওয়াজা বান্দার জন্য আল্লাহ পাক খুলিয়া দিবেন। একটা বার যদি বান্দার যদি জান্নাতে ঢোকে, আর ওই জান্নাত থেকে তো বাবা বের হওয়া লাগবে না, ঠিক না বেঠিক? মাওলা পাকের জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ দিয়া বলো, চাই কি চাই না? ওই মাওলার জান্নাতে যদি যেতে হয়, দিলের ভিতরে একটু আল্লাহ পাকের ভয় যদি জায়গা দেওয়া যায়, এই মনটা আল্লাহর কাবাঘর হয়ে যাবে। আল্লাহর নাম যেখানে থাকবে, এখানে আর শয়তানি ঢুকতে পারবে না। ও বাবা, আমরা তো মানুষ, শয়তান তো আমাদেরকে ধোঁকাই দিবে। শয়তান সারাক্ষণ আমাদের পিছনে লাগা আছে, একটু গুনাহ করাইয়া নিয়ে আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দিতে পারে। এরে সর্বাতলীর মুসলমান ইমানদার বাবারা আমার, ও পর্দার অন্তরালের মাগো, এই বয়ান থেকে যদি একটু মনোযোগ দিয়ে শুনে নাও, দিলের ভিতরে মাওলা পাকের ভয়টা একটু জায়গা দেওয়া দরকার। যদি একটা আমার মোহাব্বতে মাওলা পাকের ভয়টা জায়গা দিতে পারো, মসজিদে আজান হতে দেরি হবে, ঘরে আর বসে থাকা বান্দা সম্ভব হবে না। ফজরের আজান হবে, বান্দা আর ঘুমাইয়া থাকতে পারবা না। দ্বীপ্রহরের আজান হবে, খেতে খামারে অফিস আদালতে আর কাজ করতে মন চাইবে না। ও বাবা, নামাজ পড়তে কতক্ষণই বা সময় লাগে? আল্লাহ আমারে ডাকছে,
পুরা 24 ঘন্টা আমার জন্য দিছে, এটার ভিতরে আমি খাইলাম, আমি ঘুমাইলাম, আমার চাকরি বাকরি করলাম, আমার কাজকর্ম করলাম, সব কাজের মধ্যখান থেকে রব্বুল আলামিনকে 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা দেওয়া যায় কিনা বাবা? আওয়াজ দিয়া কর। 5 ওয়াক্ত নামাজ পড়লে টোটাল সময়টা মিলে হিসাব যদি করো 1টা ঘন্টা সময় লাগে রে বাবা। 23 ঘন্টা তুমি তোমার জন্য লাগাও, 1টা ঘন্টা আমার মালিকের জন্য কি দেওয়া যায় না নি রে বাবা? আওয়াজ করে কর, দেওয়া যায় কি যায় না? এই হলো 1 নাম্বার গুণ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا कलाम जिंदा कुरान हकीम हिकमत ला यज़ाल सुतो कदीम जमीअल इल्म फिल कुरान हकीम तक़ासरत अन्हु अफ़हामुर रिजाली बखा कुरान कलामुल्लाह बशरू कदीमस्ती कदीमस्ती नईनो दिन থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে একবার তুই তার কথাটা ভাবিসিনে কখন, ভাবিসিনে কখন আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। ডাকবো কারে? আওয়াজ দিয়া বলেন কারে? এই জবান যদি আল্লাহ পাকের ডাক হয়, দিলের ভিতরে শয়তানি আর ঢুকতে পারে না, ঠিক না বেঠিক? এ মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম, দ্বিতীয় গুনাহগুণ একটু শোনেন। সূরাতুল আনফালের ভিতরে বর্ণিত দ্বিতীয় গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
জাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলেন ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখনই মাত্র রব্বুল আলামিনের কালামে হাকিমের তিলাওয়াত হবে, তিলাওয়াত কি হবে? আরো জোরে বলেন কি হবে? কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের দুটো ব্যাখ্যা লিখেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ পাকের কোরআনুল কারীমের তিলাওয়াত শুনলেই মনের ভিতরে ঈমানটা বৃদ্ধি পাবে। দুই নম্বর ব্যাখ্যা হলো মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাকের নিদর্শনগুলা, আয়াত মানে নিদর্শন। ও মুসলমান ঈমানদার, আল্লাহ পাকের নিদর্শন যেই কথা, আল্লাহ পাকের কোরআনের আয়াত এটাও একটা নিদর্শন, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন না ঠিক না বেঠিক? এরে মুসলমান ঈমানদার আল্লাহ পাকের গোলামের দল, রব্বুল আলামিন বলতেছেন দুই নম্বর গুণের কথা শোনো। যখনই মাত্র রব্বুল আলামিনের তিলাওয়াতটা জবান দিয়া উচ্চারণ হবে, জাদাতুহুম ঈমানা, দিলের ভিতরে ঈমানটা বেড়ে যাবে। এই কারণে মুমিন যখন রব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, ওই সময় দিলের ভিতরে ঈমানটা যেন বাড়ে। যত শুনে ততই মজা লাগে, যত শুনে ততই মজা লাগে। কিন্তু যার দিলের ভিতরে গুনাহে ভরপুর, ওই বান্দা শুনলেও ভালো লাগবে না, ওই বান্দা গান শুনলে বেশি ভালো লাগে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া কন। নর্তকীর নাচ শুনতে বড়ই ভালো লাগে, কারণ দিলের ভিতরে অন্ধকার, গুনাহের কারণে দিলের ভিতরে ঈমানের সাতটা বান্দার নাই। এই কারণে বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা দরকার। রাত্রিবেলা ঘুম আসে না রে বাবা, যখন দেখবেন ঘুম আসছে না, মোবাইল তো আছে সবার কাছে, অ্যান্ড্রয়েড মোবাইল, একটা কোরআনুল কারীমের তেলাওয়াত লাগাইয়া মাথার পাশে দিয়া চক্ষুটা বন্ধ করেন। খোদার কসম করে বলতে পারি রে বাবা, আপনার ঘুম আসতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। আমরা তো এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সফর করি, রাত্রিবেলা ঘুমাইতে পারি না রে বাবা। দিনের বেলা ঘুমানোর অভ্যাস, মাহফিল সিজনের বাহিরেও রাত্রিবেলা চাইলেও ঘুম আসে না। অভ্যাস যে হয়ে গেছে রাত্রিবেলা ঘুম মারতে মারতে, অধিকাংশ সময় যখন ঘুম আসে না, আমি অদম এই কাজটা বেশি বেশি করি। একটু কোরআনুল কারীমের তেলাওয়াতটা কানের পাশে লাগাইয়া যখনই চক্ষুটা বন্ধ করি, আরামের একটা ঘুম আমার মালিক দান করে দেয়। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াতে দিলের ভিতরে ঈমান বাড়ে। এই যদি দেখেন বাড়ে, তাহলে বোঝা যাবে ঈমানের কিছু গুণ আপনার আমার ভিতরে আছে। বয়ানের শুরুতেই বলছিলাম, ঈমানের পুষ্টি পাথরে এই পাঁচটা দিয়া ঘষা দিলে বোঝা যাবে। আমরা তো বলি সকলেই ঈমানদার, কিন্তু দিলের ভিতরে ঈমান আছে না নাই, এই কুষ্টি পাথরে একটু বসে দেখেন, তেলাওয়াতটা শুনে দেখেন ভালো লাগে কিনা, দ্বীনের কথা ভালো লাগে কিনা, বয়ান ভালো লাগে কিনা, নাকি নাচ গানগুলা ভালো লাগে। আজকে আমাদের সমাজে যুব সমাজ এত বেশি নষ্ট হয়ে গেছে, পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে মোবাইলের আড্ডা, বাজে আড্ডার ভিতরে আছে গান জোরে জোরে চালাইয়া দুই চারজন দেখছি রাস্তায় নাচে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সমাজেতে সালাম কালাম কমিকা গেছে, এই মোবাইলে আমগো জীবন শেষ করে দিছে, ঠিক নি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? সমাজেতে সালাম কালাম কমিকা গেছে, এই মোবাইলে আমগো জীবন শেষ করে দিছে। হায়রে এই মোবাইলে আমগো জীবন শেষ করে দিছে। মাদ্রাসা স্কুলেতে আগের মতো কেহ ন যায়, ঠিক নেই? আরো জোরে কইতেন না? মাদ্রাসা স্কুলে পাঠাইলে যায় না, বাজে আড্ডায় লিপ্ত হয়। হুজুরের কাছে গিয়ে বলে হুজুর বলা মাদ্রাসাইতে যায় না, আড্ডা দেয়। মাদ্রাসায় দিলেও পালাইয়া যায়, আছে না নাই? আওয়াজ দিয়া বলেন না বাবা, আছে না নাই? আমাদের যুব সমাজ তো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে বাবা। ও মুসলমান ইমানদার বৃদ্ধ বাবা যেখানে আছেন, আপনারা একটু মনোযোগ দিয়া শুনেন। আমাদের এই সমাজের যুবকগুলা যদি নষ্ট হয়, বলেন না আমাদের ভবিষ্যৎটা কোন দিকে যাবে? এখনো সময় আছে যুব সমাজকে একটু কন্ট্রোল করার। আমার সন্তান যদি বাজে আড্ডায় লিপ্ত হয়ে নষ্ট হয়ে যায়, তাহলে আমার ভবিষ্যৎ নষ্ট, আমার ফ্যামিলি নষ্ট, ওই বান্দার চরিত্র নষ্ট, ঠিক না বেঠিক? এই জন্য তাদেরকে বেশি বেশি দিনই মজলিসে আনবেন। মাদ্রাসায় পড়াইতেছেন আলহামদুলিল্লাহ, আর যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতেছেন, ওদেরকেও মাঝে মাঝে ওলামাই কেরামের সাথে একটু সম্পর্ক করাইয়া দিবেন। বেশি বেশি আলেমদের সাথে সম্পর্ক করবেন, এতে করে লাভ হবে। ওলামাই কেরামের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে না নাই? আওয়াজ দিয়া কইতেন না সবাই?
আছে না নাই? উলামায়ে কেরামের ভিতরে যেহেতু আল্লাহ পাকের ভয়, ওই বান্দার সাথে মুলাকাত হলে বান্দার মনের ভিতরে একটু তো ভয় আসতেই পারে, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের সন্তানগুলাকে কন্ট্রোল করা দরকার। পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে মোবাইল নিয়ে আড্ডা দেয়, গেমস খেলে, বাজে আড্ডা দেয়, আছে না নাই? আপনাদের এই সমাজে তো, আমাদের এই সমাজে তো মদের আড্ডা নাই, এটাও আছে। বিপদে না কইলে আবার কোন দিকে যায় কথা? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন কইদেন না? সমাজেতে সালাম কালাম কমিকা গেছে, এই মোবাইলে আমগো জীবন শেষ করে দিছে। হায়রে এই মোবাইলে আমগো জীবন শেষ করে দিছে। মাদ্রাসা স্কুলেতে আগের মতো কেহ নজার, 10 মিনিট পড়তে বইলে হিয়নে সালার মেসেঞ্জার। মেসেঞ্জার মুরব্বীরা চিনেন নাকি? না চিনি নিজে কইছেন, এটা যুবকরা বুঝবে। মেসেঞ্জারে বসে বসে চ্যাট করে, পড়তে বইল বই সামনে মোবাইলে চিপ, আছে না নাই? মাদ্রাসা স্কুলেতে আগের মতো কেহ নজার, 10 মিনিট পড়তে বইলে হিয়নে সালার মেসেঞ্জার। কত বাজারে টেয়া দি বাজার ন করি এমবি ফুরাইছে, জোরে জোরে জোরে। কত বাজারে টেয়া দি বাজার ন করি এমবি ফুরাইছে, এই মোবাইলে আমগো জীবন শেষ করে দিছে। হাইরে এই মোবাইলে আমগো জীবন শেষ করে দিছে। আমাদের প্রধান মেহমান আনন্দবাজার পরস্পরে আমাদের মাঝে আসতেছে। ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হয়নি বাবা? আর একটু কষ্ট করা যাবে নি? থাকবেন না ভাগবেন? রব্বুল আলামিন বলতেছে, রে গোলাম, সূরাতুল আনফাল থেকে 2 নম্বর গুনাহগুনটা শুনে নাও। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কুরআনুল কারীমের তেলাওয়াত অথবা আল্লাহর কোনো নিদর্শন দেখলে পরে বান্দার দিলের ভিতরে আল্লাহ পাকের জন্য ঈমানটা আরো বেড়ে যায়, আল্লাহ পাকের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যায়। এর কারণে বান্দা গুনাহ থেকে দূরে সরিয়া আল্লাহর পথে আসা শুরু করে দেয়, ঠিক না বেঠিক? হযরতে ওমরের নাম শুনছেননি আপনারা? আওয়াজ দেয়া কোন শুনছেননি? ইসলামের 2য় খলিফা হযরতে ওমর। ওই ওমরকে দায়িত্ব দেওয়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক এনে দিতে হবে। এর জন্য পুরস্কারের ঘোষণা দারুন দোয়া থেকে হযরতে ওমর নাঙ্গা তরবারি নিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হয়ে যায়। এই মুহূর্তে গিয়ে হযরতে ওমর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কেটে দারুন দোয়াতে হাজির করবে। এমত অবস্থায় প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা। সাহাবী ডাক দিয়ে বলতেছে, ওমর কোথায় যাও? নাঙ্গা তরবারি নিয়া। বলে কথা বলার সময় নাই, পথের থেকে সরিয়া যাও। বলে একটু তো বলো কোথায় যাও? বলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে যাই। সাহাবী প্রতিমধ্যে দেখা হওয়ার পর ডাক দিয়ে বলতেছে, ওমর সেই মুহাম্মদের মাথা আনতে যাও, ওই মুহাম্মদের কালিমা পড়ে তোমার বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। তো সেই মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, খবর পাইছো? কি কও? মুহাম্মদের মাথা আনতে যাই আর তার কাছেই ঈমান গ্রহণ করছে আমার ঘরের মানুষ। এটা তো মানা যায় না, মেজাজ করা মানুষ তো দৌড়ে চলে গেছে ঘরের দিকে। গিয়া ঘরের দরওয়াজায় যখন টোপটা দিছে, বোন আর ভগ্নিপতি ভিতরে কুরআনুল কারীমের তিলাওয়াতটা শুনতেছে, একজন কারি সাহেবের কাছে শিখতেছে। এমত অবস্থায় ঘরে যখন ঢুকবে, সুন্দর একটা সুমধুর কোরআনের আওয়াজ
হযরতে ওমরের কান পর্যন্ত পৌঁছায় গেছে। ওমর দরওয়াজায় যখন আওয়াজ দেয়, সাথে সাথে বোন বকরিবতী আওয়াজ বন্ধ করে কোরআনুল কারীমের শিখার জন্য যেই পৃষ্ঠাগুলো ব্যবহার করা হচ্ছে এগুলা লুকায়া ফেলছে। যেই কারি সাহেব শিখাচ্ছেন ওই কারি সাহেব লুকায়া ফেলছে। দরওয়াজা খুলে বলতেছে, ভাই আমার কি ব্যাপার, হঠাৎ করে আমার ঘরে হাতে নাঙ্গা তরবারি, কি ব্যাপার একটু বলেন। ওমর বোনকে দমক দিয়া বলতেছে, তুমি নাকি মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো, কথা কি সত্য কিনা বলো। ওমরের যেন মেজাজ নয় রে বাবা, খুব রাগী মানুষ ওমর। চেহারার দিকে তাকাইতেও বড় ভয় হয়। বোন ভাইয়ের চেহারার দিকে তাকাইয়া ভীত সন্ত্রস্ত হইয়া মন কেমন জানি ভয়ে কাঁপতেছে, দিলটা কাঁপতেছে। এমত অবস্থায় জবাব না দিয়ে চুপ করে দাঁড়াইয়া আছে। এর মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম ভাই যখন আবার দমক দিয়া বলতেছে, উত্তর কেন দাও না? তুমি কি মুহাম্মদের হাতে হাতে হাত রেখে মুসলমান হইছো নাকি, কালিমাটা পড়ছো নাকি? ওই বোনটা জবাব দেয়, ভাই হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। এই কথাটা বলতে দেরি রে বাবা, হযরত ওমর তার বোনের উপরে আক্রমণ শুরু করলো। বলতেছে, এখনই তুই মুহাম্মদের আমাকে মাফ করে দাও। যতই বলে বোনকে কিন্তু আক্রমণ করা থামে না। মারতে মারতে বোনটা মাটির ভিতরে পড়ে গেছে। সেখানে থাকার পরেও বোন বলে না একবার কালিমার দাওয়াতটা ছেড়ে দিবে, ইসলামটা ত্যাগ করবে। মারতে মারতে একটা পর্যায়ে ওমর যখন ক্লান্ত হয়ে যায়, বোনকে ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, আমি তো সারা জীবনটা দেখলাম তুমি আমারে ভয় পাইতা, আজকে এভাবে চোখ রাঙ্গাইয়া কথা বললাম, তোমার উপর আঘাত করলাম, আমি জীবনে কখনো তোমার গায়ে একটা ফুলের টোকাও পড়তে দেই নাই। আমার বোন হিসাবে কেউ তোমাকে আঘাত করার মতো সাহসও পায় নাই। ও বোন আমার, একটু বলো না কোন জাদু তোমারে করছে, যেই জাদুর কারণে আমি ওমরকেও তুমি ভয় পাও না? এই কথাটা বলতে দেরি হয় রে ভাই আমার। হযরত ওমরের এমন কথা শোনার পর বোনটা লাফ দিয়ে দাঁড়াইয়া বলতেছে, ভাই তুমি কি শুনতে চাও কোন জাদু আমারে বাইছে? বলে, কোনো জাদু না, কোনো জাদু না, মুহাম্মদ আরবি এমন একটা কালিমা শিখাইছে যেই কালিমার মধু জিহ্বায় এখনো লাইগা আছে, জিহ্বা থেকে মধুটা যায় না, যতই পড়ি ততই ভালো লাগে। এখন বলতেছে, আমি ঘরে যখন ঢুকলাম সেই আওয়াজটা পাইলাম, ওইটা নাকি বলে না, ওইটা হলো কালিমা পড়ার পর কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতেছি। হযরত ওমর ডাক দেয়া বলতেছে, বোন আমার, বাড়ির দিকে যখন রওনা করলাম মধুর একটা আওয়াজ আমি শুনতে পাই, ওই আওয়াজটা কি আমার একটু শোনানো যাবে নি? ওমরের বোন তো বুঝে গেছে ওমরের দিলের ভিতরেও আল্লাহ পাকের মোহাব্বত জায়গা হয়ে গেছে। ওমর যখন এই কথা বলে বোন লাফ দিয়ে উঠে বলতেছে, ভাই আমার শুনতে চাও নাকি? বলে, হ্যাঁ। এক রাওয়ায়াতে আসছে ওই অবস্থায় ওনাকে শোনালো, আরেক রাওয়ায়াতে আসছে ওনারে গোসল করাইছে, তারপরে কোরআনুল কারীম থেকে সূরাতুত তাহার তিলাওয়াতটা তারে শুনাইছে। সুন্দর তেলাওয়াতটা যখন শুনাইয়া দেয়, এই শোনার সাথে সাথে ওমরের দিলের ভিতরে একটা টান শুরু হয়ে গেছে। ব্যাপার মজা তো লাগে, আর একটু শোনাও না, আর একটু শোনাও না। কিছুক্ষণ শোনার পর ওমর তো পাগল হয়ে গেছে। বলে, আসলে তো কোনো জাদু আছে, এত মধু কেন লাগে, এত মধু কেন লাগে? বোনকে ডাক দেয়া বলতেছে, বোন আমার, আর দেরি করিও না, এক্ষুনি আমারে মুহাম্মদের কাছে নিয়ে যাও। আমি আমার হাতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রেখে ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এই কথা বলার সাথে সাথে বোন বকরিবতী তাড়াতাড়ি করে ওমরকে নিয়ে যায়। ওমরের হাতে এখনো নাঙ্গা তরবারি আছে,
যেই ঘরের ভিতরে আমার মায়ার নবী অবস্থান করে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরে যখন দেখতেছে ওমরের হাতে নাঙ্গা তরবারি এই অবস্থাটা দেখার পর সালমান ফারসি বলতেছে নবী আমার আপনি দরওয়াজার সামনে যাবেন না দয়া করে যদি আজকে ওমরের সাথে বুঝাবো হয় সেটা আমি সালমানের সাথে হবে আপনি নবীকে আঘাত করতে দিব না ও নবী আমার আপনি আত্মগোপনে চলে যান আমি সালমান ওমরের সাথে কথা বলতে চাই আমার মায়ার নবী ডাক দিয়ে বলতেছে সালমান ভয় পাওয়ার মতো কিছু নাই ওমরকে আসতে দাও আজকে ওমর ভিন্ন কোনো উদ্দেশ্যে আসে না ওমর তার মাথা ইসলামের জন্য সমর্পণ করার জন্য আসে দৌড়াইয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর সামনে আসিয়া হাতটা বাড়াইয়ে দেয়া বলতেছে নবী আমার আপনি আমাকে দয়া করে কালিমার মালা গলায় পরাইয়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা পড়ে হযরতে ওমর মুসলমান হয়ে যায়।